আমরা যারা পে স্কেল প্রত্যাশী, যারা আমরা পে স্কেল চাই, সেই সব কর্মচারীরা কোথায়? 22 লক্ষ কর্মচারী পে স্কেলের সুবিধা ভোগ করবেন। সেই 22 লক্ষ কর্মচারীদের মধ্যে আমরা একেবারে নিম্ন গ্রেডের কর্মচারীও আছে, কমপক্ষে 2, 4, 5, 7 লাখ, যারা একবারে অভাবী। সেই লোকগুলা কোথায়? আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? নাজমুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা নিম্ন গ্রেডে চাকরি করি, আমার মনে হয় নিম্ন বেতনভুক্ত কর্মচারীর সংখ্যাই অনেক বেশি, বিশেষ করে চতুর্থ শ্রেণীর কর্মচারী। 15, 16, 17, 18, 19, 20 এই সংখ্যার গ্রেডের লোকজনই অনেক বেশি। আমরা সেই কর্মচারীরা কোথায়? অনেক রতি মহারথী আছে, অনেক ইন্টারন্যাশনাল নেতা আছে, জাতীয় নেতা আছে, তারা অনেক কর্মচারী আছে যাদের পে স্কেলের প্রয়োজন নাই। তারা না হয় চুপ করে থাকবে, কিন্তু যাদের পে স্কেল প্রয়োজন আছে তারা তো আমাদের এই কথাবার্তাগুলি দেখেন, শোনেন, তাই না? আর মাত্র কয়দিন, আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, কালকে 31 তারিখ, 11 তারিখ বাজেট শুরু, বাজেট অধিবেশন শুরু 11 তারিখ। আমরা কি সোচ্চার আছি সবাই? আমরা কি সবাই সোচ্চার আছি? মনে হয় না আমরা সবাই সোচ্চার নেই। আমরা এই যে এত মানুষ, তাই না, আমরা এই যে কষ্ট করছি, আপনাদের নিয়ে কথা বলছি, এর মধ্যেও আমরা একটা পোস্ট দিলে সেখানে অনেক মানুষ আছে আমাদেরকে বাজে মন্তব্য করে। আমি জানি না এরা আসলে সরকারি কিনা। মাঝে মধ্যে মনে হয় যে এরা আসলে কোনো সরকারি লোক না, কারণ সরকারি কর্মচারী এতটা চামার হতে পারে না, এতটা অভদ্র হতে পারে না। অন্তত অনেকে আমাকে কমেন্টস করে বলে আমার যে এ পর্যন্ত ডলার ইনকাম হয়েছে তার হিসাবটা তুলে ধরার জন্য। কি বলবো তাদেরকে বলেন? আমরা এই যে এত আন্দোলন করছি, এত কিছু করছি, আর কাউকে আমরা তো দেখছি না কথা বলতে। আপনারা কি সবাই লাইভটা শেয়ার করেছেন? তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আপনারা, আর কিন্তু সময় নেই, অল্প কয়টা দিন সময় আছে। দেখুন, আজকে আমরা যমুনা টেলিভিশনের নিউজ দেখলাম। যমুনা টেলিভিশন তো সবসময় ফ্যাক্ট কোনো নিউজ করে না, সাধারণত অন্যান্য টিভির মতো। অন্তত যমুনা টেলিভিশনটা সঠিক তথ্যের ভিত্তিতে এই নিউজগুলি করে। তো যমুনা টেলিভিশনও আজকে দেখলাম সেই 3 ধাপের গানই গাইতেছে, যে 3 ধাপে পে স্কেল দিবে। অতীতে আমরা যে পে স্কেলগুলি পেয়েছি, 2009 সালে পে স্কেল পেয়েছি, 2005-এ পেয়েছি, 2009-তে পেয়েছি এবং 2015 সালে পেয়েছি। এই যে 3টা পে স্কেল আমরা পেয়েছি, কোনো পে স্কেলে কিন্তু আমাদের মূল বেতন যেটা বেসিক ভেঙে দেয়নি, 2 ধাপে দিয়েছে।
প্রথম ধাপে মূল বেতন দিয়েছে, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলি দিয়েছে। তো আমাদের দেশ তো কখনোই অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল না। আমরা জ্ঞান হওয়ার পর থেকেই শুনতেছি এই দেশ ভিক্ষাবৃত্তি করে চলে, বিদেশিদের সাহায্যে, বিদেশিদের দয়ার উপরে বাংলাদেশ চলে। বহির্বিশ্বে থেকে লোন নিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লোন নিয়ে বাংলাদেশ চলে। অতীতের সরকার যখন ছিল তখনও বহির্বিশ্ব থেকে লোন নিয়ে চলেছে, এখনো বহির্বিশ্ব থেকে লোন নিয়েই চলতেছে। তাহলে সমস্যাটা কোথায়? আমাদের 11 বছর পরে একটা পে স্কেল হচ্ছে, সেই পে স্কেলটা আমাদেরকে কেন কিস্তিতে দিতে হবে? 3 বছর বসে কেন আমাদের সেই পে স্কেল বাস্তবায়ন করতে হবে? 3 বছর বসে যদি একটা পে স্কেল বাস্তবায়ন করে, তাহলে আপনি আমাকে পরবর্তী পে স্কেল দিবেন কত বছর পরে? এই সংকেতটা তো আপনি এখনই বুঝতে পারতেছেন যে তাহলে আপনার পরবর্তী পে স্কেল কবে হবে। আলটিমেটলি আপনি 3 বছর পরে পে স্কেল পাচ্ছেন, মানে আপনি পূর্ণাঙ্গ পে স্কেল পাচ্ছেন 3 বছর পরে। 3 বছর আপনাকে আংশিক দেবে, আপনি একটা পাবেন তো আর একটা পাবেন না, মানে 3 বছর পরে আপনি পূর্ণাঙ্গ পে স্কেল পাবেন। তাহলে পূর্ণাঙ্গ পে স্কেল পাবেন আপনি মাত্র 2 বছর, তাই না? তাহলে নর্মালি যদি 5 বছর পর পে স্কেল হয়, আপনি সেই পে স্কেলটা পাবেন আবার পরবর্তী কমপক্ষে 7 বছর পরে। পরবর্তী এই 3 বছর বাদ, এই যেই 3 বছর আপনি আংশিক পাবেন, এই 3 বছর কিন্তু বাদ। তাহলে আপনি পূর্ণাঙ্গ পে স্কেল পাবেন 2 বছর, আর 5 বছর হতে গেলে আপনাকে আরো 3 বছর সামনে। তার মানে এই 5 বছর এবং পরবর্তীতে 3 বছর, মানে পরবর্তী পে স্কেল আপনি 8 বছরের আগে পাচ্ছেন না, এটা কিন্তু কনফার্ম। পরবর্তী পে স্কেল কিন্তু আপনি 8 বছরের আগে পাচ্ছেন না। সুতরাং এই সিস্টেমটা যদি আমরা এখন পরিবর্তন করাতে না পারি, তাহলে কিন্তু সরকারি চাকরির গুরুত্ব থাকবে না। আমরা যারা এই ব্লক পোস্টে আছি, যাদের কোনো পদোন্নতি নেই, আমাদের কিন্তু এই পে স্কেল আর গ্রেড, টাইম স্কেল সিলেকশন গ্রেডের উপরই গ্রেড পরিবর্তন হয়। আমরা সেই টাইম স্কেল সিলেকশন গ্রেড কিন্তু এখন নেই।